একাধিক দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গের ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। এদিন সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুর আদালত শাখার উদ্যোগে আদালত চত্বরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে নিউ টাউন রোডে পার্ক মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। জলপাইগুড়ি জেলা আদালতের সামনে মার্চেন্ট রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। 12 দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার 12 দফা দাবির ভিত্তিতে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার সংগঠনের ইসলামপুর আদালত শাখার উদ্যোগে আদালত চত্বরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে নিউ টাউন রোডে পার্ক মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মূলত 12 দফা দাবি রয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি সুরেশ পাল। অভিযোগ, অ্যাসোসিয়েশনের সদস্যদের বসার মতন জায়গা নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বারবার সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যারা ল ক্লার্ক ছিলেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের ফলে 1986 সালে আমরা ল ক্লার্ক অ্যাক্ট পাই। সেই ব্রিটিশ মহড়ার রুল সেটাকে বাতিল করে ল ক্লার্ক অ্যাক্টে আমরা পরিণত হই। কিন্তু আমাদের যে ল ক্লার্ক অ্যাক্ট যেটা দেওয়া হলো, সেই ল ক্লার্ক অ্যাক্টে প্রচুর পরিমাণে ভুল আছে। সেটা সংশোধন করার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করে এসেছি। আগামী 3 বছর আগে কলকাতার বুকে রানী রাসমণি রোডে সেখানেও আমরা বিশাল একটা জমায়েত করে আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে সে আমরা আবেদন তুলে দিই এবং মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আমরা চিঠি করেছি, আবেদন করেছি এবং হাইকোর্টেও আমরা আবেদন করেছি। কিন্তু আমাদের এই দাবি দাওয়া নিয়ে হাইকোর্ট বা প্রশাসন আজ অবধি তেমন কোনো কিছু ব্যবস্থা নেয়নি। এবং আমাদের যে রাইট টু অ্যাক্ট দেওয়া হয়েছে, ল ক্লার্ক অ্যাক্টে যে রাইট টু অ্যাক্ট, আমাদের কাজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কাগজ কলমে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে আজ অবধি কোনো পরিপূর্ণ হয়নি বা সরকার সেটাকে কোনোভাবে প্রস্তাবিত করছেন না। সেটা নিয়ে আমাদের আন্দোলন এবং অন্যান্য জায়গায় যেমন বিএলআর অফিসে আমাদের যে ল ক্লার্করা আছে তাদেরকে ঠিক মতন কাজকর্ম করতে দিচ্ছেন না। কিছু নেতা, স্বার্থোন্নতি নেশা, তারা জোর করে তাদের লোককে দিয়ে কাজ করাচ্ছে আমাদের ল ক্লার্কদের এক সাইডে করে দিয়ে। এবং আমাদের আন্দোলন যে ল ক্লার্কদের জন্য সরকার কিছু না কিছু একটা ব্যবস্থা করুক, যেমন একটা বার্ধক্য ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, শিল্পী ভাতা দিচ্ছে। সেই রকম আমরা যারা কোর্টে কাজ করি, আমরা সরকারের বিশাল পরিমাণ একটা রেভিনিউ আমরা আদায় করে দিই সরকারকে, কিন্তু সরকার আমাদের নিয়ে আজ অবধি তেমন কোনো চিন্তা ভাবনা করছে না। 12 দফা দাবি। কিন্তু সরকারের কাছে আমাদের দাবি যে সরকারি খরচায় প্রত্যেকটি ল ক্লার্ককে, প্রত্যেকটি কোর্টে হোক বা এমবিআই এতে হোক বা বিএলআর অফিসে হোক, সরকারি খরচায় যাতে আমাদের বসার ব্যবস্থা করে দেয় এবং আমাদের প্রত্যেকের জন্য যাতে গ্রুপ ইন্স্যুরেন্স মিনিমাম এটা করে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আন্দোলনের একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতের সামনে মার্চেন্ট রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব বাগচির অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করে এলেও তাদের কর্মক্ষেত্রে বসার কোনো জায়গা নেই। বাইরে থেকে আসা বিচার প্রার্থীদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার সহ আরও বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যদের নিজস্ব অধিকার, বিমা সহ ওয়েলফেয়ার ফান্ড চালু করার দাবি তুলে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সংগঠনের রাজ্য কমিটির নির্দেশে এই আন্দোলন করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির কর্মকর্তা রতন কুমার দত্ত। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গব্যাপী 12 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই পথ অবরোধের কর্মসূচি ছিল। বিভিন্ন যারা বিচার প্রার্থী আদালতে বিচারের জন্য আসে তাদের বসবার ব্যবস্থা এবং পানীয় জল, শৌচাগার, এইসব মানে সুস্পষ্টভাবে যেই মানুষের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো যাতে সুপরিকল্পিতভাবে এইটা সুষ্ঠুভাবে সমাধান করা যায় এবং এই
রকম অনেকগুলো দাবি নিয়ে, পাশাপাশি আমাদের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি দেওয়া ছিল। আমাদের বসবার জায়গা নেই, শৌচাগার নেই, বহু মেম্বার আমাদের গাছতলার মধ্যে বসে এই রোদ বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তারা এরকম কাজ করে। তাদের মূল দাবি কি রয়েছে যার জন্য অবরোধে বাধ্য হলেন করতে? আমাদের এই রাইট টু অ্যাক্ট আছে, ল ক্লার্কস অ্যাক্টের 12 দফা দাবি আছে আমাদের। সেই 12 দফা দাবির মধ্যে মেন যে দাবি, ল ক্লার্ক অ্যাক্টের যে অধিকার আমরা আছি সেই অধিকার আমাদেরকে দিতে হবে। ল ক্লার্ক আমাদের বিমা, ইন্স্যুরেন্স এবং ওয়েলফেয়ার ফান্ড চালু করতে হবে। লিটিগেন্ট পাবলিকদের বসবার জায়গা নেই, সুবন্দোবস্ত, তাদের শৌচাগার নেই, আমাদের ঠিক মতন বসবার জায়গা নেই, আমরা যাতে সেভাবে বসে কাজ করতে পারি। সবার সব কিছুই আছে। আমরা যেহেতু সারা পশ্চিমবঙ্গে অরাজনৈতিক একটি সংগঠন, আমরা সরকারের দৃষ্টিগোচর করতে যাচ্ছি। এই আন্দোলনের জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বললে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্র্যাক টিভি।